অ্যাটিটিউড, যার বাংলা অর্থ মনোভাব বা দৃষ্টিভঙ্গি। আমাদের জীবনে এই মনোভাবের গুরুত্ব আসলে অপরিসীম। আমরা চিন্তা করতে পারবো না আমাদের মনোভাবের ভিত্তিতে, আমাদের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমাদের জীবনটা কী ধরনের অদ্ভুতভাবে সুন্দরভাবে সেজে উঠতে পারে, কিংবা এই মনোভাবের জন্য বা দৃষ্টিভঙ্গির জন্য আমাদের জীবনটি একেবারে বিষিয়ে যেতে পারে। একটা ছোট গল্প বলি। তখন আফ্রিকাতে কালো কালো মানুষগুলোর এক কষ্টময় জীবন চলছে। তারা কোনো কিছুই পায় না, তাদের ন্যায্য অধিকার বলতে কিছুই নেই। সে আফ্রিকাতে একদিন এক জায়গায় এক মেলা হচ্ছিল। সে মেলাতে এক বেলুন বিক্রেতা হরেক রকমের বেলুন নিয়ে তার বেলুনগুলো বিক্রি করছিল। তার কাছে ছিল বিভিন্ন রঙের বেলুন, লাল, নীল, হলুদ, সবুজ, বিভিন্ন রকমের বেলুন। সে বেলুন বিক্রেতা যখন বেলুন বিক্রি করছিল, তখন তার বেলুন বিক্রি যদি কমে যায় তবে সে হিলিয়াম গ্যাসে ভরে বেলুনগুলোকে আকাশে উড়িয়ে দিত। আশপাশের লোকজন যখন দেখতো যে আকাশে বেলুন উঠছে, তখন তারা বুঝতে পারতো এখানে নিশ্চয়ই কোনো বেলুনওয়ালা রয়েছে এবং সেই বেলুনগুলো বিক্রি করছে। তারা খুঁজে খুঁজে সেই বেলুনওয়ালার কাছে যেত এবং ক্রয় করত। এইভাবে বেলুনওয়ালা তার বেলুনগুলো বিক্রি করে চলত। একদিন একটি ছোট বাচ্চা সে বেলুনওয়ালার জামা ধরে টান দিতে থাকে পিছন থেকে। বেলুনওয়ালা যখন পিছনে ফিরে তাকালো, দেখলো ছোট বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে এক কৌতূহল দৃষ্টিতে। সে বেলুনওয়ালা যখন সেই বাচ্চাটিকে জিজ্ঞেস করলো, বাবা কি চাও তুমি? তখন সেই ছোট বাচ্চা বলে উঠলো, আচ্ছা আঙ্কেল, কালো রঙের বেলুন কি আকাশে উড়ে না? সে বেলুনওয়ালা তখন বলল, বাবা, বেলুনের রং নয়, বেলুনের ভিতরে যে গ্যাস আছে সেই গ্যাসই বেলুনকে আকাশে উড়ায়। আর সেই গ্যাস আর অন্য কিছু নয়, সেই গ্যাস আপনার দৃষ্টিভঙ্গি, সেই গ্যাস আপনার মনোভাব। আর যে মনোভাবের ভিত্তিতে আজকে আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা সারা পৃথিবীর মানুষের জন্য এক মহামানবে পরিণত হয়েছে। আর এটা শুধুমাত্র তার দৃষ্টিভঙ্গির ফলে। বড় বড় কোম্পানিগুলোতে এখন দেখা যায় প্রায় সময় যে অন্যান্য যে গুণ রয়েছে একজন ব্যক্তির, সেসব গুণের পাশাপাশি তার মনোভাব কেমন সেই বিষয়টিকেও যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হয়। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।